আজকে আমরা শিখব তাজবিদ অধ্যায়ের যে তাজবিদ নিয়মগুলো আছে, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা 10টা তাজবিদের নিয়ম শিখব। যারা কোরআন মাজিদ পড়তে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ, কারণ আপনাকে তাজবিদের নিয়মগুলো শিখতে হবে। যদি তাজবিদের নিয়মগুলো না শিখেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না বা সুন্দর হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 10টা তাজবিদের নিয়ম শিখব। 10টা তাজবিদের মধ্যে আমরা প্রথম যে তাজবিদটা শিখব সেটা হচ্ছে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, বা আল্লাহ শব্দের লাম কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে, র হরফটা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে। তো তারপর আমরা এখান থেকে অনেকগুলো নিয়ম শিখব, যেমন ইবদালের নিয়ম, আলিফ রসমে খত, তারপর হচ্ছে এলামা, ইসমাম, তারপর ইদগাম মিসলাইন, ইদগাম মুতাজানাসাইন। তো এগুলো অনেকগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবো। তো প্রথমে আমরা আল্লাহ শব্দের লামের নিয়মটা শিখে নিই। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়মে 5টি শব্দ যা কোরআনে 666 বার ব্যবহৃত হয়েছে। যাই হোক, যে আল্লাহ শব্দের লামটা, এই যে আমরা যে আল্লাহ লিখি, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, এই যে এই লাম খারা জবর ল যে লামটা, তাসদীদ যুক্ত যে লামটা, এই লামটা কি মূলত আল্লাহ শব্দের লাম বলা হয়। তো এই লামটা 2 রকম ভাবে পড়তে হয়, এক হচ্ছে মোটা করে পড়া আর 2 হচ্ছে পাতলা করে পড়া। তো মোটা করে কোথায় পড়ব, যেমন আল্লাহ শব্দের লামের ডানে জবর আসলে মোটা হবে, যেমন আল্লাহ বলতে হবে, এখানে আল্লাহ বলা যাবে না, বলতে হবে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হা পেশ হু, আল্লাহ। এরকম ইন্না আজালাল্লাহি, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হামজা জবর আ, জিম জবর জা, আজা লাম, লাম জবর লাল, আজালাল, লাম খারা জবর ল, হাজির হি, আজালাল্লাহি বলতে হবে। ইন্না আজালাল্লাহি। তারপরে ফা দদ জবর ফাও, লাম লাম পেশ লুল, ফাদলুল, লাম খারা জবর ল, হাজির হি, ফাদলুল্লাহি, ল বলতে হবে, এটা মোটা করতে হবে, ফাদলুল্লাহি। নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর ল, হাজির হি, নাসরুল্লাহি। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে আল্লাহ শব্দের লামের আগে যদি জবর আসে এবং পেশ আসে তাহলে সেই লামটাকে কি করতে হবে, মোটা করে পড়তে হবে, ঠিক আছে। তারপর নিয়মটা বারিক, মানে হচ্ছে পাতলা করার নিয়ম। আল্লাহ শব্দের লাম এর ডানে জের হলে আল্লাহ শব্দের লামকে চিকন করে পড়তে হয় বা পাতলা করে বা বারিক করে পড়তে হয়। যেমন এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম, আর আল্লাহ শব্দের লামের ডানে কি আসছে, জের। তাহলে এখানে বলতে হবে বিসমিল্লাহি, বিসমিল্লাহ বলতে হবে পাতলা করে, বিসমিল্লাহি, লিল্লাহি, বিআয়াতিল্লাহি, বিনি'মাতিল্লাহি, তখন লা বলতে হবে, ঠিক আছে। জবর এবং পেশ আসলে ল বলবেন আর জের আসলে লা বলবেন, এটা খুব সহজ, আপনারা বুঝতেই পারছেন। তারপর হচ্ছে র পর বা মোটা এবং বারিক বা পাতলা করে পড়ার নিয়ম, অর্থাৎ র পর এর নিয়মে 18টি শব্দ যা কোরআন মাজিদে 361 বার ব্যবহৃত হয়েছে। এখানে অর্থগুলো দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের। তো র এর তাসদীদের উপর জবর বা পেশ হলে, র এর উপরে জবর বা পেশ হলে আমরা রটাকে মোটা করব, যেমন রহমাতুন, রটা মোটা হবে, জবর আসছে, মনি, র মোটা হবে, রুহুন, জবর আসলে মোটা হবে, মাররাতুন, মাররু, বিররু, এরকম ভাবে আমরা মোটা করবো রটাকে, ঠিক আছে। তারপর আছে র সাকিনের ডাইনে ইয়া ছাড়া অন্য হরফ সাকিন তার ডানে জবর বা পেশ হলে, র সাকিন ডাইনে জবর বা পেশ হলে আমরা কি করবো, রটাকে মোটা করব। যেমন র সাকিনের ডাইনে জবর আসছে, এই যে র সাকিনের ডাইনে পেশ আসছে, তো র সাকিনের ডাইনে জবর এবং পেশ আসলে র সাকিনটা কি হবে, মোটা হবে। করিয়াতুন, করিয়াতুন, আকসারু, অথবা যদি আমরা এখানে থামি তাহলে রটা সাকিন হয়ে যাবে, তাহলে বলতে হবে আকসার, আকসার মোটা হবে।
কুরবা কুরবা শাহর। এই যে এখানে সিনকে হাকে ধরবে আবার র কে ধরবে, তো এখানে দেখুন ইয়া সাকিন আসেন নাই, বলছে র সাকিন ডাইনে ইয়া সারা বা ইয়া সাকিন সারা অন্য হরফের উপর সাকিন আসলে তাহলে রটাকে আমরা মোটা করে পড়বো। তো এখানে হা সাকিন আসছে, জিম সাকিন আসছে, ফা সাকিন আসছে, তো ফা সাকিন, জিম সাকিন এবং হা সাকিনের পর র সাকিন র আসছে আর কি। তো এখানে আমরা রটা মোটা করবো, শাহর, ফাজর, কুফর, এরকম ভাবে। তারপরে র সাকিনের পরের হরফে মুস্তালির হরফ আসলে অর্থাৎ মোটা হরফ 7টা আসলে খ, সদ, দত, গইন, ত, কফ, র, এই 7টা হরফ যদি আসে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে। র সেকেন্ডে জের থাকলেও কিন্তু সেক্ষেত্রে রটা মোটা হবে। ফির কাসুন, ফির কতুন, মির সাদ, এটা একটা নিয়ম। আর হচ্ছে র সেকেন্ডের ডানের পাশে নকল জের হলে, নকল জের মানে হচ্ছে এখানে দেখুন হামজাজের ই নুনকে রকে ধরতেছে, তবে র সেকেন্ডের ডানে কিন্তু জের না, র সেকেন্ডের ডানে আলিফ আসছে, আলিফের পরে জের আসছে, তো এটাকে মূলত নকল জের বলা হচ্ছে বা অস্থায়ী জের বলা হচ্ছে, আসল জের না, ঠিক আছে। তো এরকম আসলে অর্থাৎ র সেকেন্ডের আগে যদি আলিফ আসে তার আগে জের আসলে তাহলে সে রটা মোটা করে পড়তে হবে। যেমন ইনির তাবে তুম, মানির তাব, ইর জে ইর কাসুন, আর এটা তো র সেকেন্ড ডানে জের আসতে পর মোটা থাকার কারণে আমরা এটা মোটা করছি। তো এই হচ্ছে এখানে 1, 2, 3, 3, 6টা নিয়ম এখানে আমরা বুঝতেই পারছি। তারপরে হচ্ছে র বারিক এবং পাতলা করে নিয়ম। তো যখন র সাকিনের ডানে জের হলে বা র সাকিনের ডানে সাকিন তার ডানে জের হলে বা র নিচে জের হলে বা র তাসদের নিচে জের হলে তখনই কি করতে হবে, রটাকে আমরা পাতলা করে বলবো। যেমন রিজালুন পাতলা, রিজকুন পাতলা, বাররি পাতলা, মিরফাকুন। এখানে র সেকেন্ড ডানে জের আসতে পরে কিন্তু মোটা হরফ আসে নাই, যদি মোটা হরফগুলো আসতো তাহলে মোটা হইতো, এখানে ফা পাতলা হরফ আসছে তাই র সেকেন্ড পাতলা হবে। মিরফাকুন, ফিরআউন, যিকর পাতলা হবে, ঠিক আছে। তারপর র এর উপর ওয়াকফ বা ওয়াকফর বিরু রম করলে র এমালো হলে র সেকেন্ডের ডানে ইয়া সাকিন হলে এগুলো পাতলা হবে। মাসিরুন আছে, যদি আমরা এখানে থামি তাহলে এই রটা পাতলা হবে, মাসির, খবির, বাসির, ইয়া সেকেন্ড ইয়া থাকার কারণে এখানে খবির না, এটা হলো খৈর, ঠিক আছে, খৈর। অর্থাৎ ইয়া সাকিনের পরে যদি আমরা রটাকে ওয়াকফ ধরি, আর ওয়াকফ ধরলে সে রটা জবর জের পেশ যায় থাকে ওটা সাকিন হয়ে যায়, তো এই জন্য আমরা এটা কি করছি, পাতলা করছি, খৈর, সেটা মোটা হয়ে গেছে, এরকম হবে খৈর, মাসির, বাসির, এরকম। তারপরে এখানেও পাতলা হবে, ওয়াল আসর, উমুর, মাঝে রেহা, মাঝে রেহা, এটা আমরা সামনে নিয়মই পড়বো, আপনাদের শেখাচ্ছি। তো তারপর আমরা শিখবো হচ্ছে ইবদাল এবং আলিফুল আসমে খত এবং হচ্ছে ঈদ মেসলাইন, এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটা ভিডিওতে খুব সুন্দর করে শিখিয়ে দেবো।